ফের অশান্ত বাংলাদেশ। আততায়ীর গুলিতে ছাত্রনেতা শরীফ ওসমান হাদির মৃত্যুর পর থেকে নতুন করে আন্দোলন শুরু হয়েছে বাংলাদেশ জুড়ে। সূত্রের খবর, ভারতের চক্রান্ত রয়েছে এমনই অভিযোগ এনে শুক্রবার বাংলাদেশের বেনাপোল বন্দরে বিক্ষোভ করে আন্দোলনকারীরা। এই আন্দোলনকে কেন্দ্র করে পেট্রাপোল বন্দর এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর তৎপরতা। বাংলাদেশি ছাত্রনেতা আততায়ীদের গুলিতে নিহত, তারপর ফের কিন্তু অশান্ত বাংলাদেশ। আন্দোলন শুরু করেছে সেখানকার জনগণ এবং ছাত্ররা। ভারতকে দোষে, অর্থাৎ তারা অভিযোগ করছেন যে ভারত এর পেছনে আছেন, এমনটাই জানা যাচ্ছে। এবং সেই অভিযোগ নিয়ে বেনাপোল গেটে অর্থাৎ পেট্রাপোলের ঠিক উল্টো দিকে তারা কিন্তু ইতিমধ্যেই বিক্ষোভ জানিয়েছেন বলে শোনা গিয়েছে। পাশাপাশি এদিকেও কিন্তু এপারে অর্থাৎ ভারতে বিএসএফ এর তৎপরতা চোখে পড়েছে। এদিন পেট্রাপোল বন্দর দিয়ে বাংলাদেশ থেকে ভারতে এসেছেন ঢাকা, মিরপুর সহ একাধিক বাংলাদেশি। তারা জানালেন, বৃহস্পতিবার বাংলাদেশে বিক্ষোভ আন্দোলন অনেকটাই হয়েছে, সেই তুলনায় শুক্রবার অনেকটাই কম। যদিও ভারতের বিরুদ্ধে অভিযোগ আনার বিষয়ে কেউ কোনো মন্তব্য করেননি। বাংলাদেশের ঢাকা থেকে আসা এক ভারতীয় যাত্রীর কথায় ওই দেশে যা হয় ওরা ভারতকেই দোষারোপ করে। দোষ দেয় না যে কোনো কিছুতে, ইন্ডিয়াকে পছন্দ করে না, কিছু মৌলবাদী নেতারা আছে তারা উস্কে দিচ্ছে, এই জিনিসটা তো হচ্ছে। ভারত এটি বেকার, অনর্থক অনর্থক। ভারত কি করবো? কালকে কি অশান্ত হয়েছে নতুন করে বাংলাদেশ? না, এখন আর অশান্ত নাই, এখন ঠান্ডা হয়ে গেছে। আজকে দেখলাম পেট্রাপোলে এসে বিক্ষোভ দিচ্ছে না, এরপরে পুলিশের বাড়িতে সব ঠান্ডা হয়ে গেছে। ইচ্ছা মতন দিচ্ছে। নতুন করে কি আবার বাংলাদেশে আন্দোলন শুরু হতে যাচ্ছে? বুঝতে পারছি না, আসলে আনপ্রেডিক্টেবল সবকিছুই, মানে এক এক দিন পরিস্থিতি এক এক রকম, এটা আর কি মানে বোঝা যাচ্ছে না। বাংলাদেশের অশান্তিতে ব্যবসায় মন্দা। ভারত বাংলাদেশ ব্যবসার উপরই নির্ভর করে তাদের ব্যবসা চলে। বেনাপোলে বিক্ষোভের প্রভাব এপারেও পড়েছে বলে জানান পেট্রাপোলের ব্যবসায়ী সমিতির সম্পাদক দীপক ঘোষ। এর জন্য আমাদের ব্যবসাদারদের প্রচন্ড পরিমাণে ক্ষতি হবে। আমরা তো এমনি মরতেছি, আরো বেশি। শুনছি যে বেনাপোলে মাইক বেঁধে আন্দোলন হচ্ছে, কিন্তু এগুলো তো রাজনৈতিক হিসাবে চলবে। আমাদের যত বাংলাদেশ গন্ডগোল হবে তত আমাদের ব্যবসাদারদের ক্ষতি। আমরা চাই না দ্রুত দুই সরকার বসে দ্রুত সমাধান করুক। আমরা নাহলে ব্যবসাদাররা না খেয়ে, আমাদের এমনি আজকে 17-18 মাস ধরে মানে অনাহারে আছি, আর ওই অবস্থা চলতে থাকলে আরো বেশি খারাপ হয়ে যাবে। বাংলাদেশ থেকে আসা একাধিক যাত্রী তারা জানাচ্ছেন যে ফের আন্দোলনমুখী বাংলাদেশ, অশান্তর পথে বাংলাদেশ। পুলিশ প্রশাসন কড়াভাবে তা দমন করার চেষ্টা করছে। পেট্রাপোল থেকে জ্যোতির্ময় চক্রবর্তী, ক্যালকাটা নিউজ।